দুই বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটির পাঠ পরিচিতি আজ তোমাদের সাথে আলোচনা করছি। দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে। বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায়, কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি উপেন বিক্রি করতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয় সে। মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। ভিটে ছাড়া হয়ে উপেন বাধ্য হয়ে পথে বের হয়। সাধু হয়ে সে গ্রামান্তরে ঘোরে, কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলার স্মৃতি বিজড়িত সেই আম গাছটি এখনও আছে। সেই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত উপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে ঝড়ের দিনে কত না আম সে কুড়িয়েছে এখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় 2টি পাকা আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। কিন্তু তখনই ছুটে আসে মালি। উপেনকে সে আম চোর বলে গালাগালি করতে থাকে। উপেনকে জমিদারের নিকট হাজির করা হয়। উপেন জমিদারের কাছে আম ভিক্ষা হিসেবে চাইলে জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তবান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ, শক্তি ও দাপটের জোরে অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরতে সক্ষম হয়েছেন।